জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব ভালো রেখেছেন। আচ্ছা, চলেন তাহলে আমাদের পড়া শুরু করা যাক। তোমরা সবাই এসছো? তাহলে আজকের আমরা সূরাতুল বাকারা 5 নম্বর আয়াত থেকে পড়ব। তবে তার আগে আমি একবার পড়াটা শুনতে চাই সবার কাছ থেকে। যে একবার পড়াটা আমরা শুনে নিই, তাহলে খুব সুবিধা হবে। না, পড়াটা শেষে শুনবো? পুরাতন পড়াটা আচ্ছা শেষে শুনে নেব। দ্বিতীয় যে লিংক দেব সেই লিংকে আমরা পুরাতন পড়াটা শুনে নেবো ইনশাল্লাহ। চলেন নতুন পড়া এখন শুরু করা যাক। সব। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রত্যেকে রব্বি ইয়াসসির পড়ে নি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم بالخير وبك نستعين يا فتاح رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু এবং নিহায়াত রহমওয়ালা। শুরু করছি আজকের সবক সেই মহান সত্তার নামে। আজকের আমরা পড়ব সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 5 নম্বর আয়াত থেকে নিয়ে 7 নম্বর আয়াত পর্যন্ত। আমরা 5 নম্বর আয়াত থেকে নিয়ে 7 নম্বর আয়াত অর্থাৎ একটা রুকু পর্যন্ত আজকের আমরা পড়ব। সুন্দর করে প্রথমে পড়ব, বানান, ইজরা এবং প্রত্যেকটা কায়দা। ঠিক আছে, চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখান থেকে নিয়ে এই পর্যন্ত পড়ব, তারপরে আমি কেটে কেটে পড়ব, আপনারা আমার সাথে পড়বেন। তারপরে আমি কায়দা বোঝাবো, তারপরে আবার আমি কায়দা ধরবো, আবার রিডিং ধরবো। একসঙ্গে সবগুলো হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. চলেন আমার সাথে সাথে আপনারা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম
وأولئك هم المفلحون। চলেন, কায়দা হবে এখানে। আচ্ছা, ইমরান ভাই বলেন তো, উলা এখানে কত আলিফ পরিমাণ টান হবে? 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হবে। হাসানুজ্জামান ভাই আপনি বলেন। না না, 2 থেকে 3 আলিফ পরিমাণ। 2 থেকে 3 আলিফ, মাশাআল্লাহ। কেন বলেন তো? কারণ এই খাড়া জাবার ওটা হচ্ছে আলিফ মাদ আছে মাদ্দা। বলে। হরুফে মাদ্দার পরে আর দেখেন তার আসল উপরে মাদ হামজা আছে। এসছে। হরুফে মাদ্দার পরে কি এসছে? আসল হামজা আসছে। জি। যদি হুরুফে মাদ্দার পরে আসল কিংবা নকল হামজা আসে, তাহলে তাকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হয়। তাহলে এখানে আমরা কত আলিফ পরিমাণ টান দেব? 2 থেকে 3 আলিফ পরিমাণ। মাশাআল্লাহ। তো এই যে মাদ এসছে, এই মাদটার নাম কি হাসানুজ্জামান ভাই আপনি বলেন দেখি? এটা মধ্যে মাদ্দে মুত্তাসিল। এই মাদটার নাম কি বললাম? মাদ্দে যে মুত্তাসিল। মাশাআল্লাহ। অর্থাৎ হরুফে মাদ্দার পরে আসল হামজা এসছে। তাহলে হরুফে মাদ্দার হ্যাঁ, পরে আসল হামজা আসলে কোন মাদ হয়? মধ্যে মুত্তাসিল। আচ্ছা, ওই এটা হচ্ছে সে যে মানে দ্বিতীয় শব্দের আগে, তাই তো? এটাই তো জি জি বলছেন, জি তাই তো? জি, দ্বিতীয় শব্দের আগে নয়। এটা হচ্ছে একই শব্দে হামজা, একই শব্দে এসছে। হ্যাঁ, একই শব্দ। একই শব্দ। এটা হামজা কি এসছে? এটা একই হামজা শব্দের এসছে ভিতরে। একই শব্দে। যদি হামজা একই শব্দে আসে, তাহলে হরুফে মাদ্দাকে আমরা 2 থেকে 3 আলিফ পরিমাণ টান তিন দিয়ে আলিফ টানতে হবে, পড়বো। পড়তে ভালো হবে। করে দেখেন, হামজা একই এ শব্দে মধ্যে এসছে, মুত্তাসিল। দ্বিতীয় শব্দের হ্যাঁ, প্রথমে আসেনি, হামজা একই শব্দে এসছে। একে বলা হয়, একে হ্যাঁ। কি বলবো আমরা? মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। মনে থাকবে? মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। মনে থাকবে ইনশাআল্লাহ। জি। তাহলে আমরা আজকের কি শিখলাম? যদি হরুফে মাদ্দার পরে আসল হামজা একই শব্দে আসে, তখন তাকে একই আমরা শব্দ বলবো আছে, মাদ্দে মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল। আর এই মাদকে আমরা কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো? এই মাদকে দুই থেকে আমরা তিন আলিফ। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন তারপরে, আলা হুদাম। এইবার এইখানে আপনি বলবেন, হাসানুজ্জামান ভাই বলেন, এই দাল দুজাবার দান ছিল, হ্যাঁ, এটা আমরা দাম কেন পড়ছি? এটা তানবিন বা নুন সাকিনের পরে যদি বলেন মিম বলেন। আসে, মিম আসে, মাশাআল্লাহ। তানবিন বা নুনকে মিমের দ্বারা একালিপ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। যদি তানবিন বা নুন সাকিনের পরে মিম, ভালো করে লক্ষ্য করেন তো, এই যে তানবিন এসছে, এরপরে এই মিম এসছে, তাহলে তানবিন বা নুন সাকিনের পরে দেখেন মিম চলে এসছে। তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে ওই মিমের আওয়াজের সঙ্গে মিলিয়ে, মিমের আওয়াজের সঙ্গে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলেছিলাম আমরা? ইদগামে নাকিস। কি বলেছিলাম? ইদগামে একদমই না। একদমই না। নাকিস। মাশাআল্লাহ। তো একে আমরা বলবো ইদগামে নাকিস। সেই কারণে এখানে টান আর হলো না, নুন তানবিনের আওয়াজটা বাতিল হয়ে গেল, এখানে চলে আসলো মিম সাকিনের আওয়াজ। অর্থাৎ আলা হুদাম পড়েন, উলাইকা আলা হুদাম পড়েন। أعلم হুদাম। على هدى من ربهم. মাশাআল্লাহ। তারপরেরটা দেখেন, মিম রজের মির পড়ছি, এই সাকিনওয়ালা অক্ষরটা বাদ দিলাম কেন? তাসদিদ আছে, এটা রয়ের উপরে তাসদিদ আছে। না, তাসদিদটা নিয়ে আসা হয়েছে, তাসদিদ ওখানে ছিল না। নুন সাকিনের পরে। আচ্ছা, নুন সাকিনের পরে যদি ওই বলেন। হ্যাঁ হচ্ছে, বলেন। নুন সাকিনের পরে যদি, যদি তানবিন বা নুন সাকিনের পরে র কিংবা লাম আসে, তাহলে তানবিন নাম নুন আছে, সাকিনের তাহলে একে আওয়াজকে কিন্তু বাদ দিয়ে সেই র এবং লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। একে বলা হতো ইদগামে তাম। একে কি বলেছিলাম আমরা? ইদগামে ইদগামে তাম। তাম। তাহলে হুদামটা হলো ইদগামে নাকিস, আর মিরটা হলো ইদগামে তাম। তাম। কি হলো? ইদগামে তাম। ইদগামে তাম। জি। হাসানুজ্জামান ভাই আপনি পড়েন তাহলে, ওই ওইটুকু পড়েন শুরু থেকে।
أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. মাশাআল্লাহ। ইমরান ভাই আপনি পড়েন। أولئك على هدى من ربهم হুদাম, এক মিনিট وأولئك ভাই, এক মিনিট, হুদাম মির হবে, হুদাম মার হয়ে গেছে, হুদাম মির রব্বিহিম। أولئك على هدى من ربهم أولئك ওয়াউলা, هم ওয়াউলা। أولئك وأولئك على هدى من بولي هذي দাঁত দেবেন। وأولئك هم المفلحون মাশাআল্লাহ। এই উলাইকার কাফটা একটু টান হয়ে গেছে, আরেকবার একটু চেষ্টা করেন, এখান থেকে আরেকবার পড়েন। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। وأولئك هم المفلحون মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি ভাই, চলেন পরের লাইনটা। আচ্ছা, এখানে কায়দারা ধরা হলো না। আচ্ছা, এখানে আপনি বলেন, এই যে আহ, আলিফটা বাদ গিয়েছে, আলিফটা কেন বাদ গিয়েছে? কালকেই বলেছিলাম আলিফের কায়দাটা। উপরে কোনো যাবার হ্যাঁ, জাবার জের পেশ কিচ্ছু নেই। তো বেশ যদি কিছুই নাই, শুধুমাত্র ফাঁকা। আলিফটা বাদ যায়, সেই কায়দার নাম কি বলেছিলাম? ইজহারে কমারি। কি বলেছিলাম? ইজারে কামারি। জি, মুখস্থ করে রাখতে হবে। তাহলে যদি আলিফের উপরে জাবারজের পেশ নেই বলে পড়ছি না, তাহলে কেন নেই আলিফের উপরে জাবারজের পেশ? এই কারণে নেই, যেটা হচ্ছে ইজহারে কমারির কায়দা। অর্থাৎ এই যে মিম, মিম অক্ষরটা হচ্ছে হরুফে কমারি। যদি হরুফে কমারির আগে আলিফ আর লাম আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তো এখানে মিমটা হচ্ছে হরুফে কমারি, এই হরুফে কমারির প্রথমে আলিফ আর লাম এসছে, তাই আলিফটা বাদ দিয়ে লামকে পড়ছি। এটা হলো কারণ। তো এখানে তাহলে কায়দাটা কি হলো? আলিফটা কেন বাদ গিয়েছে? রূপে ইজহারে, কামারির আসার কারণে। হ্যাঁ, ইজহারে কমারি। কি বললাম এটা তাহলে? ইজহারে। ইজারে কামারি, কামারি। মাশাআল্লাহ। আচ্ছা, এই হুন, হুন, কত আলিফ পরিমাণ টান হবে? এটা আপনার 4 থেকে 5 আলিফ পরিমাণ টান হবে। হাসানুজ্জামান ভাই বলেন। আনমিউট করেন। যেহেতু এটা ইকফা করবো ওই জন্য এটা 3 থেকে 4 আলিফ টানতে হ্যাঁ, হবে। এখানে আরিজ ওয়াকফি 3 থেকে 4। আরে কারণ বাহ, হুরুফে হ্যাঁ, মাদ্দায় তিন থেকে থামছি চার তো আমরা, হুরুফে মাদ্দায় থামলে তো 3 থেকে 4 আলিফ হয়। হুম, কি বুঝে আসলো না, আসলো না? হ্যাঁ, বুঝেছি। হুম। মাশাআল্লাহ। তাহলে অউলাইকা হুমুল মুফলিহুন। আচ্ছা, হুন না ছিল, নাটা হুন কেন হলো? যেহেতু আমরা এখানে অক্ষ করব ওর জি, জন্য আর যদি মানে আয়াতের শেষে এরকম তানবিন বলবেন, জবর যদি আয়াতের শেষে জাবারজের পেশ, দুজের দু পেশ থাকে, দুজাবার নয়, জাবারজের পেশ আর হুম, দুজের দু পেশ, যদি আয়াতের শেষে হুম, জাবারজের পেশ দুজের দু পেশ থাকে, তাহলে আমরা তাকে সাকিন করে পড়বো। ঠিক আছে, চলেন দ্বিতীয় লাইন। ইন্নাল্লাযীনা, বলেন। কাফারু সাওয়াউন আলাইহিম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون।
চলেন, কায়দা। এখানে দেখেন নুনের উপরে তাসদিদ, এই নুনকে গুণনা করব না করব না? গুণনা ওয়াজিব এখানে। মাশাআল্লাহ, মিম এখানে সেকেন্ড। গুণনা করতেই হবে। গুণনা না করলে গোনা হবে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, দেখেন এখানে এটা কোন মাদ হলো তাহলে? মাদ্দে মুত্তাসিল না মুনফাসিল? মধ্যে মুত্তাসিল। মাশাআল্লাহ, আসল হামজা এসছে। আসল হামজা থাকলেই মুত্তাসিল। আর নকল হামজা কোনটা? এই আলিফটা হচ্ছে নকল হামজা। বুঝে এসছে না আসেনি? হুম, হ্যাঁ হ্যাঁ। জি। হুম। তাহলে এটাও মাদ্দে মুত্তাসিল। তাহলে এখান থেকে এইটুকু একটু পড়ে শোনান তো হাসানুজ্জামান ভাই। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন। মাশাআল্লাহ। আচ্ছা, ইমরান ভাই আপনি বলেন, সাওয়াউন, এই উনটা গুন্না হবে না হবে না? তাওয়াউন, এই তানবিনটা গুণনা হবে তো। গুন্না হবে না হবে না? হাসানুজ্জামান ভাই আপনি বলেন তো। এর মানুষ সেকেন্ড হামজা হ্যাঁ আইন হবে। হ্যাঁ এটা উম, এটা এটা গুণনা হবে না। মাশাআল্লাহ। তাহলে ইমরান ভাই এটা কিন্তু গুন্না তানবীর হবে না। হামজা পরে কেন গুন্না হবে না? হামজা হ্যাঁ আইন হ্যাঁ। জি। হামজা আইনা হামজা হা গইন খ। আইন হা গইন খ এর মধ্যে দেখেন হ্যাঁ আইনটা গইন এসছে। খ, হ্যাঁ। হামজা হ্যাঁ, হা আইন, আইনি আইন হ্যাঁ। চলে এসছে, তাহলে এটা গুন্না হ্যাঁ। হবে না। হুম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, আলাইহিম, এই যে মিম সাকিন, এই মিম সাকিনটা গুন্না হবে না হবে না? মিম সেকেন্ড। মিম সেকেন্ড হচ্ছে যদি হামজা হয়, মিম সেকেন্ডের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে বিনা গুণে পড়তে হবে। এটা গুণনা হবে। দেখে মিম দেখি। সাকিনটা না, গুন্না গুণনা হবে হবে না না, হবে হবে না? না, গুন্না হবে না, হবে না, এটা গুন্না হবে না। হবে না। কারণটা কি? হবে না। মিম সাকিনের পরে বাও বা আসেনি, মিমও এরপরে আসেনি। মিম, হ্যাঁ। হ্যাঁ তাই গুণনা হবে না। জি। তাহলে এই জন্য গুণনা মিম, হবে না। জি জি, মিম সাকিনের পরে যদি বা বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে কখনোই গুণনা হবে না। এই কায়দাটার নাম কি? ইজহারে সাফাবি। এই কায়দার নাম কি? ইজার ইজার ইজহারে সাওয়াব। সাফাবি। মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা তিনটে কায়দা শিখলাম, তিনটে কায়দা ইয়াদ করলাম। এক নাম্বার কি? তাসদিদ ওয়ালা নুন। দ্বিতীয় নাম্বার আম, ইজহারে হালকি, হুরুফে হালকি এসছে হামজা আইন হা গইন খ। দ্বিতীয় নাম্বার পড়লাম ইজহারে সাফাবি। তিনটে কায়দা এখানে আমাদের কঠিন কঠিন কায়দা হয়ে গেল। তারপরে আসছে আ'আনজারতাহুম। আচ্ছা বলেন তো, এই নুন সাকিনটা গুন্না হবে না হবে না? হুম। গুণা হবে হুজুর। মাশাআল্লাহ, গুন্না হবে। এই নুন সাকিনটা গুন্না হবে। তাহলে কেন গুন্না হবে? হচ্ছে আপনার ইকফার 15টা মিম ইফা, সেকেন্ডের পরে। হরফে ইফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে। হুম। মাশাআল্লাহ, হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই এটা গুন্না করে পড়তে হবে। তাহলে এখানে গুন্না তাহলে কেন করলাম? হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জাল এখানে চলে এসছে, তাই এটাকে আমরা বলবো ইকফায়ে হাকিকি। এই কায়দার নাম কি বললাম? ইফায় তাই হবে। হাকিকি। ইকফায়ে হুম। হাকিকি। মাশাআল্লাহ। তাহলে আমরা আরো একটা এখানে কায়দা শিখলাম। তারপরে আরো একখান কায়দা আছে। কি কায়দা? জার, জার, এই যে রটা আছে, এই রটা পুর করে পড়বো না বারিক করে পড়বো? ইমরান ভাই আপনি বলেন। এইটা পুর করে পড়বো। র মাশাআল্লাহ। আচ্ছা, সাকিনের ডান দিকে জবর আসছে, যেই এসছে ওই জন্য হচ্ছে হুম। এটাকে পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ, যাবার মাশাআল্লাহ, এসছে। খুব সুন্দর হয়েছে। তাহলে র সাকিনের পূর্বে যদি জাবার থাকে তাহলে তাকে পুর করে পড়তে হয়। জার, তাহলে আমরা মুখটা গোল করব যখন জার পড়বো। জার তাহুম আমলাম। আচ্ছা, এই তিনটে সব মিম সাকিন, এই তিনটে মিম সাকিন কোনটা গুন্না হবে? মুজাফফর ভাই বলেন দেখি। আম- মিম সাকিনের পরে বা
বা মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আছে তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এখানে কোনটা গুণনা হবে, কোনটা হবে? নুন সাকিনের পরে বা মিম ছাড়া গুণনা হবে না এখানে। মাশাআল্লাহ, তিনটের কোনোটাই গুণনা হবে না। তাহলে কি পড়বো? আনজারতাহুম আম লাম। তারপরে দেখেন, তা নুন পেশ তুন, এই নুন সাকিনটা গুণনা হবে কারণ জাল এসছে। আচ্ছা বলেন তো, জাল আসছে। এই র সাকিনটা পুর হবে না বারিক হবে? বারিক হবে। মাশাআল্লাহ, বারিক হবে। হুম। কেন বারিক হবে? র সাকিনের এখানে পূর্বে জের জের আছে। এসছে। মাশাআল্লাহ, র সাকিনের পূর্বে যদি জের থাকে তাহলে সেই রকে আমরা বারিক করে পড়ব। আম লাম তুযিরহুম লা ইউমিনুন। আচ্ছা, আর একটা কায়দা, এই এখানে কেমন করে পড়তে হবে? ঝাটকা দিয়ে। কেন ঝাটকা দিয়ে পড়তে হবে ঝাঁকানি করতে হবে। বলেন? এটা জজম হচ্ছে যুক্ত হামজাকে, জজম যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, ধাক্কা তাই দিয়ে তো? পড়তে হবে। বুঝে এসছে না আসেনি ভাই? ইউমিনুন। হুম, বুঝেছি। জি। তাহলে জজম যুক্ত হামজাকে আমরা একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়বো, তাই এখানে ধাক্কা হবে। লা ইউমিনুন। চলেন শোনান এইবার। প্রত্যেকটা কায়দা হয়ে গেছে, আবার বলছি, দ্বিতীয় জুমে কিন্তু আমি এর কায়দাগুলো সব শুনবো এবং তার সাথে সাথে পুরাতন পড়াটাও শুনবো। বুঝে এসছে ভাই? এর সাথে সাথে আমরা পুরাতন পড়াটাও শুনবো। চলেন পড়া শোনান দেখি। পড়াটা শোনানো শুরু করেন। হাসানুজ্জামান ভাই, আপনি শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন বুঝলেন তো না খতম না? ইমরান ভাই, ইক খতম মিনিট আল্লাহ পর্যন্ত, এটা। ওই পর্যন্ত। আচ্ছা। হুম, ইক মিনিট পর্যন্ত। চলেন ইমরান ভাই, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا لا يؤمنون. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে এই দেখেন, এই যে লা, লা কিন্তু টান হয় না, লা ইউ হয়ে গেছে, লা টান হবে। লা ইউমিনুন। বুঝতে পারছি হুজুর, হলো পড়তে মানে পড়ে বুঝতে পারছি যে ওটা ওরকম হয়ে যাচ্ছে আর কি, এরকম হুম, মনে হচ্ছে আস্তে আস্তে তো হয়ে যাবে। জি হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। লা ইউমিনুন। আচ্ছা চলেন মুজাফফর ভাই, আপনি শোনান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি সবকটা শুনিয়ে দিই, তারপরে দ্বিতীয় জুমে ইনশাল্লাহ হুজুরের সঙ্গে জি জি কথাবার্তা হবে। জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون.
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনিও সম্পূর্ণ মাদ্রাসার ছেলেদের মতো পড়ছেন। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন। হ্যাঁ হুজুর। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে আরো একটু খেয়াল রাখবেন, কোন কোন জায়গায় একটু অক্ষর যেমন দেখেন, আমরা অক্ষর যেমন ধীরে পড়বো, টানের পরিমাণটা তেমন ধীর হবে, এটা আস্তে আস্তে শিখে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তবে আমাদের সবারই কিন্তু বারিকটা ছেড়ে যাচ্ছে। তো জিরহুম, তো তো জিরহুম। জিরো। জি, বারিকের ক্ষেত্রে এখানেও আমরা পুর পড়ে ফেলছি, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। চলেন তারপরের লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। খতামাল্লাহু খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম غشاوة ولهم عذاب عظيم। চলেন। আচ্ছা, হাসানুজ্জামান ভাই আপনি বলেন, খতামাল বলবো না খতামাল্লা বলবো? খতামাল্লাহ বলবো। কেন মানে এখানে হচ্ছে খতামাল কেন বলবো? এখানে হচ্ছে ওই যেহেতু এই আপনার তাজদিদের আগে হচ্ছে জবর এবং পেশ থাকলে সেটা হচ্ছে আপনার মাশাআল্লাহ, ওই খুব সুন্দর হয়েছে। যদি এই আল্লাহ শব্দের লাভ মুসাদ্দাদের পূর্বে যদি জাবার থাকে, তখন তাকে আমরা কি করে পড়বো? ল পড়বো, অর্থাৎ তাকে পুর পড়বো। জি, তখন তাকে আমরা পুর করে পড়বো। আচ্ছা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এখানে বলেন, এই যে মিম সাকিনটা আছে, এই মিম সাকিনটা গুণনা হবে কি হবে না, ইমরান ভাই বলেন। এখানে মিম সাকিনটা গুণনা হবে না। মাশাআল্লাহ, এখানেও গুণনা হবে না। আচ্ছা, ওয়া আলা সামঈহিম, এখানে কি গুণনা হবে সাম? হুম, না 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 সেখানে পরে এখানেও গুণনা হবে কি? হবে না। হবে না। এখানেও গুণনা হবে না, না। মাশাআল্লাহ। তারপরে ওয়া আলা, এই যে ওয়ালা, এখানে আমি টান দিলাম। আচ্ছা, মুজাফফর ভাই বলেন তো, এখানে কত আলিফ পরিমাণ টান হবে? 3 আলিফ পরিমাণ, 3 থেকে 4 আলিফ। আচ্ছা, হাসানুজ্জামান ভাই বলেন তো কত আলিফ হবে? 2 থেকে 3 আলি। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর হ্যাঁ মুজাফফর এটা ভাই, এটা মধ্যে হলো দুই মুত্তাসিল থেকে এটা। তিন আলিফ হবে। হ্যাঁ কারণ হ্যাঁ মধ্যে মুত্তাসিল এটা। মুনফাসিল, মাশাআল্লাহ, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, হরুফে মাদ্দার পরে নকল হামজা এসছে, অর্থাৎ হামজা দ্বিতীয় নকল হামজা। শব্দে এসছে। হামজা দ্বিতীয় দ্বিতীয় শব্দে, শব্দ। অর্থাৎ এটা হচ্ছে নকল হামজা। যদি হুরুফে মাদ্দার পরে নকল হামজা আসে, তাহলে তাকে আমরা 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ওয়া আলা আবসারিহিম, তাই তো? আচ্ছা, আব, আব এটা কেমন করে পড়তে হবে, হাসানুজ্জামান ভাই বলেন। কলকলা। ঝাটকা দিয়ে কলকলা করে। মাশাআল্লাহ, কলকলা কলকলা করে পড়তে হবে, বাহ, খুব সুন্দর। কাফতা মাশাআল্লাহ, বাজিম দাল। জি, কফতা বা জিমদাল। আচ্ছা, গিসা ওয়াত হবে না গিসা ওয়াহ হবে? এমনি অক্ষ করতে হবে কিন্তু ছেড়ে দিতে হবে, ওই জন্য তাটাকে হা উচ্চারণ করতে হবে। মাশাআল্লাহ, যদি আমরা তা, গোল তা, সব তাই নয়, এই লম্বা তাই কিন্তু হবে না। যদি আমরা এই গোল তায়ে থামি, যদি আমরা গোল তায়ে থামি, তাহলে গোল তাটা হা সাকিন করে পড়তে হবে। কি করে পড়তে হবে? হা সাকিন। গোলটাকে যদি হা এটা হা আমরা সাকিন। সাইন করে আরজি পড়তে অক্সি করি তাহলে হা সাকিন হবে। জি, যদি আর আমরা যদি এখানে আপনার ওয়াকফ আবার করি। ওটা মিলিয়ে দিই তাহলে হ্যাঁ, জি, তাহলে মাশাআল্লাহ, গিসাওয়াতুন হয়ে যাবে। জি জি, যদি আমরা মিলিয়ে পড়ি, ওয়ালা আবসারিহিম গিশাওয়াতু ওয়ালাহুম, তাহলে এখানে তখন তু হয়ে যাবে, বুঝে এসছে? হয়ে যাবে হ্যাঁ।
হুম। জি। আচ্ছা চলেন, আচ্ছা বলেন তো, এই যে তানভিন আযাবুন, এই যে তানভিনটা আছে, এই তানভিনটা গুণনা হবে না হবে না? গুণনা হবে না। মাশাআল্লাহ, গুণনা হবে না। ইমরান ভাই বলেন কেন হবে না? বলেন ইমরান ভাই, হরুফে হালকি। হ্যাঁ, ওর তো আইনা, আমজা আইনা গরিব আহ, হয়েছে না, আইনা আসছে না। জি, আমরা আমরা মাশাআল্লাহ, আমরা এইরকম বলতে আমরা হবে আমরা তিন সঙ্গে সঙ্গে। আমরা তিনজনে কিন্তু একই ক্লাসের স্টুডেন্ট তো, জি জি আমাদেরকে ধরে দিতে হবে। জি। চলেন, ওয়ালাহুম আযাবুন আযীম। চলেন, ওয়ালাহুম আযাব আযীম। মাশাআল্লাহ। এইবারে আমি সবার থেকে সম্পূর্ণ পড়াটি এইবার শুনবো। চলেন, হাসানুজ্জামান ভাই আপনি পড়েন এখান থেকে এই পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم এক মিনিট, لم এই আন থেকে আরেকবার বলেন, এখানে একটু টান হয়ে গেছে আটা। أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. মাশাআল্লাহ, তারপর? الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب أليم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন, মুজাফফর ভাই আপনি পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। খতামাল্লাহু আলা শুরু থেকে পড়েন, কুলুবিহিম। শুরু শুরু, খতামাল্লাহু উলাইকা আলা থেকে। কুলুবিহিম উলাইকা জি। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. মাশাআল্লাহ। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ওয়ালাহুম, ওয়ালাটা একটু টান এখানে হয়ে ভুল গেছে, হয়ে গেল। আরেকবার পড়েন। ওয়া- ওয়ালাটা একটু, ওয়ালাতে টান হয়ে গেল। জি, ওয়ালাহুম আযাবুন আযীম। মাশাআল্লাহ। আর আজিমটা আজিম হবে না, ওটা একটু খেয়াল রাখবেন। ওয়ালাহুম আযাবুন আযীম, পুর করে, ওয়ালাহুম আযীম। আযাবুন আযীম। ওয়ালাহুম আযাবুন আযীম। হুম। যাক, আর আমরা পরে এতদিন থেকে ক্লাস করে আজকে মনে হচ্ছে তৃপ্তিটা পেলাম হুজুর, বুঝতে পারলেন? আচ্ছা, খুব ভালো লাগছে। মাশাআল্লাহ। আমরা এটাই চাইছিলাম, বুঝতে পারলেন? আমরা অনেক প্রতিবাদ করেছি, আমি এই বড় হুজুরকে দারুল আমাল একাডেমিতে অনেক প্রতিবাদ করেছি যে আমাদের 18 জন বুঝে 20 পড়াই জনের ক্লাস পরে আমরা মোটা। এতে এই হ্যাঁ। ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, পরের ক্লাসে বলবে, এতে রেকর্ডিং হচ্ছে যেহেতু, আচ্ছা আচ্ছা, মানে ঠিক না ঠিক আছে বলে ঠিক ভালো। আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, আমার খেয়াল ছিল না। চলেন, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত পড়লাম। আচ্ছা চলেন, বাকি আছে ইমরান ভাই, বাকি আছে, ইমরান ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك على هدى من ربهم وأولئك وأولئك هم المفلحون.
إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب أليم মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে দেখেন, একটু লক্ষ্য করেন, আবার সেই কাটা একটু টান হয়ে গেছে, এই কাটা কাটা একটু টান হয়ে গেছে এখানে। আচ্ছা, তারপরে এই জি নাটাও একটু টান হয়ে গেছে, মানে আপনি যখন পড়ে আসছেন, আপনার যখন নিঃশ্বাস শেষ পর্যায়ে, তখন আপনি এখানে টান দিয়ে ফেলছেন। ওটা একটু খেয়াল রাখবেন, 2-4 দিন পরে হয়ে যাবে ইনশাল্লাহ, যেটা যখন বারবার পড়বেন। আচ্ছা। হয়ে তো যাবে, ছাড়বো নাকি আপনাকে না হলে? জি, এই যে পড়াটি আছে, আমি কি আপনাদের শর্ট ভিডিও দেবো, স্ক্রিন ভিডিও দেবো পড়াটার, না স্ক্রিন ভিডিও দেওয়ার দরকার নেই? স্টুডেন্ট দিলে ভালো হয়, একটু যেগুলো আঁকা একটু দেখে নিতাম। আচ্ছা, না এই ক্লাসের ভিডিওটা দেবো, কোনটা করলে সুবিধা হবে? ক্লাসের ভিডিও তো এটা দরকার নেই, যেটা শর্ট ভিডিও দিয়ে দেন তাহলেই হবে। মাখরাজগুলো দেখাচ্ছেন, মাখরাজগুলো যে দেখাচ্ছেন এটাই আমাদের ভালো হবে। কারণ এটা আমি আবার মানে কালকে দেখে নেবো যে কোন কোনগুলো মাখরাজ ভালো করে আবার একটু প্র্যাকটিস করে জি নেবো। জি জি জি, আবার মাখরাজ প্র্যাকটিসও করাবো আমি, সপ্তাহে 2 দিন মাখরাজ প্র্যাকটিস করাবো। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, যেখানে বলছিলাম ইমরান ভাই, তাহলে আপনার এই কা উলাইকা এখানে একটু টান হয়ে ইকা। গেছে, আর ইন্নাল্লাযীনা এখানে একটু টান হয়ে গেছে। আর এই যে মিম সাকিনটা আছে, এই মিম সাকিনটা গুন্না হয়ে গেছে। এই মিম সাকিন গুন্না হবে না, এই যে রব্বি হিম, যখন আপনি দাঁড়াচ্ছেন, হিম অনেকক্ষণ বলে ফেলছেন, তো গুন্না করার দরকার নেই এখানে। তাহলে কেমন পড়বেন? ওউলা সরি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, শেষ। কিন্তু আপনি যখন পড়ছেন তখন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, হিম হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আর একটা হচ্ছে এই সেই লা, এই 3টে জায়গায় খেয়াল রাখবেন। কা, এই না, আর এই লা, লায়ে কিন্তু আপনার টান হয়নি, আবার টান ছেড়ে গেছে, এটা একটু খেয়াল রাখবেন। লা ইউমিনুন, বুঝতে পেরেছেন? জি জি। এখানে কি বলছে বলেন তো? এখানে কাফেরদের সম্পর্কে বলছে, যারা কুফরি করেছে, তারা ওদের মতো একই। ওদেরকে আপনি ভয় দেখান আর চাই বা না দেখান, ওরা ঈমান আনবে না। বুঝতে পেরেছেন? এখানে আল্লাহ বলছেন, আপনি ভয় দেখান ওদেরকে আর বা ভয় না বা দেখান, ওরা ঈমান আনবে না। ওদের দিলের মধ্যে আল্লাহ, ওদের কলবের মধ্যে আল্লাহ, ওদের কানের মধ্যে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছে, মোহর লাগিয়ে দিয়েছে। ওরা দেখেও